হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি দেখো কোথাও যাচ্ছি সেটা নিয়েই ব্লগটা বানিয়েছি। তো দেখো ডেইলি ব্লগের মতো আজকে ব্লগটা আমি স্টার্ট করব, কেননা ডেইলি ব্লগ আমি করতে পারি না, একদম খুব ব্যস্ত থাকি রোজ দিন আমি, যার জন্য করে ডেইলি ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর দেখো আজকে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। আর রোজ দিন আমার সকালবেলা উঠে মেয়েকে ঘুম থেকে তুলে ওর টিফিন বানাতে হয়, তারপর ওকে স্কুলে পাঠাতে হয় সোম থেকে শনিবার, যার জন্য সকাল থেকে উঠে খুব ব্যস্ত থাকি। তারপর নিজের নিত্যদিনের মতো সমস্ত কাজ ছেড়ে আবার অফিস বেরোতে হয় আমাকে, যার জন্য করে আমি ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর আজকে ছিল সানডে তো মেয়েকে নিয়ে আমার বেরোতে হয়। একটা দিন বাড়িতে থাকি, সেদিনও আমাকে রোজ ওর জন্য বেরোতে হয়। ওর আজকে ক্লাস আছে, সেই ক্লাসের জন্য আমাকে বেরোতে হবে। তো এখন আমি স্নানে যাব, স্নান সেরে পুজো দেব। পুজো দেওয়া কমপ্লিট হলে তারপর ভাত করে আমি বেরিয়ে যাব ওকে নিয়ে। তো চলো দেখা যাক আমরা বেরিয়ে গেলাম, আমরা যাচ্ছি। এবার যেতে যেতে তোমাদের ভিডিওটা দেখিয়ে দেবো। দেখো আমরা অলরেডি পৌঁছে গেলাম মেয়ের ডান্স ক্লাসে। তো এখনও সবাই আসেনি, যার জন্য এখনও ক্লাস শুরু হয়নি। তো দেখো সবাই আস্তে আস্তে এসে যাবে, ওদের ডান্স ক্লাস শুরু হবে। তো দেখো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, আমাদের ডান্স ক্লাস শেষ হয়ে গেছে। এবার ফেরার পথে আমাকে চিকেন নিতে হবে, কারণ মেয়ে খুব বায়না করছে আজকে চিকেন ছাড়া খাবে না। তো আমরা অলরেডি বাড়ি আসলাম চিকেন নিয়ে, আর আমার মশলাপত্র করা কমপ্লিট হয়ে গেল। আর আমি সেদিন করেছি শুধু বাঁধাকপির পকোড়া আর চিকেন, আর কিছু করিনি। এই দুটো দিয়ে আজকে খাওয়া হবে। তো দেখো অলরেডি আমার সমস্ত মশলাপত্র করা হয়ে গেছে। এখন আমি চিকেনটা করব। তার সমস্ত মশলাগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব আগে, তারপর আস্তে আস্তে চিকেনটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেলে চিকেন দিয়ে দেবো। তো দেখো মশলাটা কষতে থাক, তোমরা দেখতে থাকো। আর সেদিন আমার মেয়ে এত বায়না করছে যে চিকেন ছাড়া ভাত খাবে না, যার জন্য করে ও আমার রান্নাঘরেই আমার সঙ্গেই আছে। আর দেখো পুরো ভিডিওটা ওই করেছে, যার জন্য করে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করেছে, আর বারবার বলছে মা একটু দেখো, মা একটু দেখো। তাই আমি বারবার ওর কথা শুনে আমাকে চলতে হচ্ছে, বারবার দেখছি। আর আমার মেয়ে লেগ পিস ছাড়া খায় না, যার জন্য ওর জন্য আমাকে রোজ যখনই মাংস আনি আর কি, চিকেন আনি, তখনই আমাকে লেগ পিস নিয়ে আসতে হয়, কারণ লেগ পিস ছাড়া ও খায় না। এবার বাচ্চা যেটা পছন্দ করবে সেটা তো আনতেই হবে বন্ধুরা, বলো। বা ওদের বায়না তো মেটাতেই হবে, আমাদের কিছু করার নেই। এবার দেখো চিকেনটা আমার কষানো হয়ে যাচ্ছে, আর চিকেনটা কষানো হয়ে গেলে আমি জল দিয়ে দেবো। আর বেশি মাখা মাখা করবো না, একটু ঝোল ঝোল করবো, কেননা যেহেতু এক তরকারি দিয়ে খাবো, সেহেতু পুরো ঝোলও না, কিছুটা কষানো টাইপের করব আমি। তো দেখো জল দিয়ে দিলাম, অলরেডি আমার মাংসটা ফুটে এসেছে। তো গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেবো, আর মেয়েকে খেতেও দিয়ে দেবো। চলো মেয়েকে তাহলে খেতে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ব্লগটা আজকে এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর কেমন হয়ে লাগলো সেটাও জানিয়ে দিও। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, টাটা।